সমস্ত ঘটনা একই সূত্রে গাঁথা, এটা আপনাকে মনে রাখতে হবে। একই সূত্রে গাঁথা কিভাবে? হাদি ভাইয়ের উপর হামলার যে তথ্যটা আমি দিয়েছিলাম, অন্যরা দিয়েছিল, হাদি ভাই নিজে আশঙ্কা প্রকাশ করেছিল। হাদি ভাইকে যদি ২-৪ জন সিভিল পুলিশ দিয়েও যদি তাকে যদি সেফটি দেওয়া হতো, হাদি ভাইকে মৃত্যুবরণ করা লাগতো না। আজকে কি করতেছে, হাদি ভাই যে হসপিটালে শুয়ে আছে মৃত্যুবরণ করে, সেই হসপিটালের চারপাশে দেখেন কি পরিমাণ সিকিউরিটি বাড়ানো হয়েছে। আজকে দেখেন এখানে কি পরিমাণ সিকিউরিটি বাড়ানো হয়েছে। আমরা ডেইলি স্টার, প্রথম আলো কিংবা অন্যান্য প্রতিষ্ঠান ধ্বংসের পক্ষে না। আপনারা যখন জানতেন যে হাদি ভাইয়ের উপর আক্রমণ হলে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানে হামলা হওয়ার সম্ভাবনা আছে, আপনারা ওখানে ২-৪০০ পুলিশ, ২-৪০০ সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীকে ওখানে মোতায়েন করে দিতেন, তাহলে ওগুলো রক্ষা পেয়ে যেত। আপনারা এগুলো কেন করতে দিলেন? হাদি ভাইকে মারার সুযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে দিয়েছে। এটা নিশ্চিত থাকেন, হাদি ভাই আজকে রাজনীতিবিদদের পরকীয়ার বলি। ওর সাথে পরকীয়া করতেছে, সে তার সাথে পরকীয়া করতেছে। আজকে হাদি ভাইয়ের যে এই যে পরবর্তী যে সিকিউরিটি ব্যবস্থাটা দেখেন, হাদি ভাইকে তো না ওখান থেকে বাঁচালো, না আমাদেরকে একটা হিট লিস্টের কথা বলে বারবার আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। আসলে আমরা কি মরার ভয় পাই? আপনি মরার ভয় কাকে দেখাচ্ছেন? ডুবে মরার ভয় তাকে দেখাচ্ছেন যে নদী সাঁতরে পার হয়ে অলরেডি উপরে চলে আসছে। আগামীর দিনগুলোতে, কালকে থেকে আমরা কোনো বিষধর সাপ এদের লেজে আর পা দিব না। আমরা খুব সাবধানে, খুব সজোরে তাদের ঘাড়ের উপর পাড়া দিয়ে রাখবো। এখনও যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজাতে না পারেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে গালি দিচ্ছি না, আইন উপদেষ্টাকে আজকে গালি দিচ্ছি না, গালি দেওয়ার মুডে নাই, আপনারা সসম্মান ওখান থেকে চলে যান। ওনাদেরকে কেন চলে যেতে হবে? কারণ ওনারা না গেলে পরে এরকম অনেক হাদিকে জীবন দিতে হবে, অনেক সাধারণ মানুষকে জীবন দিতে হবে। আমরা নির্বাচন পিছানোর বিপক্ষে না, নির্বাচনেরই বিপক্ষে না। আমরা শুধু জানতে চাচ্ছি নির্বাচনী গণহত্যাটা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বন্ধ করা সম্ভব কিনা। সারা বাংলাদেশে একসাথে নির্বাচনকে তুলে আনার মতো আইন শৃঙ্খলা বাহিনীর ফিট না, সেটা হাদির এই ঘটনা প্রমাণ করে দেয়। আপনারা শুধু নির্বাচনটাই সমাধান যদি এরকম মনে করেন, আমরা গতকাল দেখলাম বেশ কয়েকটা রাজনীতিবিদরা বলতেছে, সিনিয়র রাজনীতিবিদ বলতেছে নির্বাচন পিছানোর জন্য মনে হয় ষড়যন্ত্র করা হচ্ছে, নির্বাচনকে বানচাল। ঠিক আছে, নির্বাচনই হবে, তবে আমাদেরকে এতটুকু আশ্বস্ত করেন যে আর কতগুলো জীবন গেলে নির্বাচন সুষ্ঠু হবে। শুধু এই কথাটা বলেন যে কতটা জীবন দিয়ে আমাদেরকে নির্বাচন সুষ্ঠু করতে হবে। নির্বাচন হোক, নির্বাচন যথাসময় হোক, সরকার শুধু আমাদেরকে আশ্বস্ত করুক যে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটুকু অ্যাক্টিভ আছে যে আর কোনো সাধারণ থেকে সাধারণ মানুষের জীবনটাও আর দিতে হচ্ছে না নির্বাচনকে কেন্দ্র করে। আমাদেরকে মরার ভয়টা আর দেখাবেন না, আমাদেরকে ক্ষমতার ভয় দেখাবেন না, আমাদেরকে টাকার লোভ দেখাবেন না। আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নতুনদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ।